আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ আলু দিয়ে ঝোল পাকাবো। তার জন্য নিয়ে আসছি এটা শিং মাছ, কাঁচামরিচ, আলু আর বাকি মশলা দিচ্ছি, একে একে দেখাচ্ছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে মশলা দেওয়ার সময় দেখাবো। এখন দিয়ে দিচ্ছি হলো পানি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়ো দেবো, অল্প, বেশি না। এখন দেবো লবণ স্বাদ মতো, পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শিং মাছ, একটু কষিয়ে নেব। শিং মাছটা হালকা কষিয়ে নিলে ভালো হয়। আবার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। এখন কষানো হয়ে গেছে, খেয়ে ফেলবে। উঠে আপনাদের দেখা, এখন দিয়ে দিব আলু, আলুটা দিয়ে হালকা একটা কষিয়ে নেব। দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের। আলুটা কষানো হয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আলুতে ঝোলের পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব। পরবর্তীতে আবার দেখাচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হলো শিং মাছ, দিয়ে দিব হলো ভাজা জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিব হলো ধনিয়া পাতা। বলবেন আবার ধনিয়া পাতা দিল কেন? ধনিয়া পাতা দিলে আলুর তরকারি খুব ভালো লাগে খাইতে। আবার দেখাচ্ছি পরবর্তীতে। এই তো এখন আমার হয়ে গেছে তরকারিটা। পরবর্তীতে আবার দেখাবো, পরিবেশন করে দেখাবো। এই যে শিং মাছের আলু দিয়ে ঝোল হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।